গুড আফটারনুন। তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি? এই যে আমি ভাত টাত বেড়ে নিয়েছি, শুধু আমার ছেলের জন্য বেড়েছি। আমার বড় ছেলে এক্সাম দিয়ে আসছে তো, তাই ও এসে গেছে, এখন ওর জন্য ভাত বেড়ে নিয়েছি। আজকেও ওর পরীক্ষা ছিল, গতকালকেও ছিল, আরও একদিন আছে, তারপর ওর এক্সামটা শেষ হয়ে যাবে। বিকম ফাইনাল দিচ্ছে ও। ঠিক আছে, তোমরা সবাই ভালো আছো তো? খাওয়া দাওয়া নিশ্চয়ই এখনও হয়নি। আমার ছেলে তো আজকে তাড়াতাড়ি খেয়ে নেবে, তাই বলছে মা আজকে তাড়াতাড়ি দিয়ে দাও। সকালবেলা একটুখানি মুড়ির পোলাও বানিয়েছিলাম, মুড়ির পোলাও খেয়ে চলে গেছে। ওর জন্যই আমার তাড়াতাড়ি করে করতে হয়। ঠিক আছে, আর আজকে রান্নাটা হয়েছে একদম সিম্পল করেছি। এই যে শসা, আর এখানটায় পেঁয়াজ, আর এখন লঙ্কা খাওয়া শিখেছে, তার জন্য আমি ওকে একটু মজা করে লাল লঙ্কাটাও দিলাম। এখন বেশ লঙ্কা খাওয়া শিখেছে ও। আর এই যে লেজটা ওকে ভাজা করে দিয়েছি। আজকে মাছ টাছ খুব একটা আমার নেই, কারণ সব শেষ করে দিয়েছি, কালকে আবার নিরামিষ খাবো। কালকে তো মনে হয় অমাবস্যা নাকি, ফলাহারি অমাবস্যা, তার জন্য নিরামিষ খাবো। আর তার জন্য আমি তো বাজার টাজারও করিনি, আজকে যা আছে ঘরে এই দিয়েই বানিয়ে নিয়েছি। আর এই যে মাছের মাথা আর মাছও আছে, এই মাছ টাছ দিয়ে মাথা টাথা দিয়ে সব কিছু দিয়ে এখানটায় ওই ঝিঙ্গা আর আলু দিয়ে একটা ঝোলের মতো করেছি, মাখা মাখা, খুব একটা না ঝোল না, মানে মাখা মাখা করেছি। আর ডাল তো আছেই, মসুর ডাল। আর এটা করেছি শুক্তো। বড়িগুলো অন্য সময় তো গোটা গোটা দিই, আজকে বড়িগুলোকে একদম ভেঙে দিয়েছি। ভেঙে দিলে একদম ব্যাপারী বাড়িতে যে দেয় না, এরকম লাগে শুক্তোটা। আদা দিয়েছি, খুব টেস্ট হয়, ঘি দিয়েছি। আর আমার তো মানে এটা দিয়ে হয়ে যাবে, এত টেস্ট লাগে। এটা পুরো নিরামিষ, এটা হয়েছে বড়ি দিয়ে শসা দিয়ে একটা শুক্তো। ঠিক আছে বন্ধুরা, আর এই তো জল। ছেলে এরকম গ্লাসে জল খেতেও পছন্দ করে, আমাকে বলছে মা আমাকে এইরকম গ্লাসে জল দেবে। ঠিক আছে দেবো, তুই যেরকম বলবি এরকমই সাজিয়ে দেবো। বাচ্চারা তো সাজিয়ে দিলে খেতে ভীষণ পছন্দ করে, তাই না? বিশেষ করে আমার ছেলে। আর এখানটা একটু দই দিয়ে দিই ওকে, এই যে দই দিয়ে দিই। আজকে দই অনেক খাওয়া হয়েছে সকাল থেকে। আমার ছোটো ছেলে খেয়েছে, দই মুড়ি খেয়েছে, আম টাম দিয়ে কলা দিয়ে খেয়েছে। আর এখন অত খায়নি, তাই ওকে দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল। আর আমি ভীষণ সাজিয়ে দিতে পছন্দ করি, তার জন্য আমার হাজব্যান্ডকেও আমি দিই এরকম করে। যারা ভালোবাসে খেতে তাদেরকে দিতে ভালো লাগে, আর যারা খেতে ভালোবাসে না তাদেরকে আমার দিতেও ভালো লাগে না, সত্যি কথা যেটা। আর রান্না করতেও তখন মন যায় না। যারা খেতে ভালোবাসে রান্না করতেও তখন ভালো লাগে, তাই না? যেটা একদম সত্যিকারের কথা। আর না খেলে রান্না করে কি হবে, আর নষ্ট হবে বেকার বেকার। ঠিক আছে, সবাই ভালো থেকো। আবার তো অন্ধকার করে আসছে, আবার বৃষ্টি আসবে নাকি, বৃষ্টির কোনো ঠিকানা নেই। এই ভালো এই খারাপ, চট করে চলে আসে বৃষ্টি। ঠিক আছে, সবাই ভালো থেকো, খাওয়া দাওয়া করো তোমরা, আর কমেন্ট করবে আর আমার রান্নাটা কেমন লাগছে। ঠিক আছে, আর কাঁকরোলের পুরের রেসিপিটা আমি দেব, তোমরা বানিয়ে খাবে। আমি একটু অন্য ধরনের করি তো, সবার তো সব সময় একরকম হয় না, তাই। ঠিক আছে, সবাই ভালো থেকো, তাহলে এখানটা রেখে দিলাম। বাই বাই।